করছো এটা তুমি? এটা কি রে লাস্টে? এটা ডাইনোসর ছিল। এই হচ্ছে রুহির পড়ার নাম। মানে এখন আই হ্যাভ আ রচনা চলছে, ঠিক আছে, যেমন গরুর রচনা হতো গরুর আই হ্যাভ ওইরকম আই হ্যাভ এখন চলছে। যাই হোক, কিন্তু রোহিত জন্য একটা অনেক সারপ্রাইজ আছে, একটা না অনেক সারপ্রাইজ আছে। ডান্সটা দেখো শুধু, সারপ্রাইজের নাম শুনেই লাগানো শুরু। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আস্তে আস্তে তোমাকে দেবো। হ্যাঁ আমি আসছি, তুমি পড়াশোনা করো, আমরা নিয়ে আসবো। চোখ বুঝেই পড়ে গেছে ধপাস। রোহিত জন্য অনেক কিছু আছে আজকের ভিডিওটাতে, তোমাদের সবাইকে সেগুলো দেখাবো আর রোহিতকেও সারপ্রাইজ দেবো। চলো, কাশি শুরু হয়ে গেছে অলরেডি, আমি নিয়ে আসি দাঁড়া। এই হচ্ছে ফার্স্ট লট, মানে লট বলছে এই কারণেই, এইগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে। আরো আছে, এটা হচ্ছে ফার্স্ট। তো এগুলো ফার্স্ট আমরা আনবক্সিং করি আর দেখি যে কি কি আছে। এরপরেও কিন্তু আরো অনেক কিছু আছে, মানে আজকের ভিডিওতে তোমরা দেখতে দেখতে হাঁপিয়ে যাবে, আমি দেখাতে দেখাতে হাঁপাবো না, ঠিক আছে? আজকে হচ্ছে মানে আনবক্সিং স্পেশাল ভিডিও। ইয়েস, শুধুমাত্র আনবক্সিং স্পেশাল ভিডিও। আর কেন এত পার্সেন্ট, কেন এত আনবক্সিং, সেগুলো তোমাদেরকে জানাবো একদম ভিডিও লাস্টে। সো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। এখানে ঠিক কতগুলো প্রোডাক্ট আছে সেটা আমারও মনে নেই, তো একটা একটা করে চলো এখানে আনবক্সিং। গুলিয়ে গেছে যে কতগুলো অর্ডার দিয়েছিলাম। এইটা আগে দেখবে, তো আমি তোমাকে সব দেব, ঠিক আছে, কিন্তু তোমাকে জাস্ট একটুখানি চুপচাপ বসে থাকতে হবে লক্ষ্মী মেয়ের মতো, ওকে? প্রমিস? চলো দেখি কি কি আছে। আগে ওটা না, আগে ওটা অন্য কিছু খুলি। আগে এটাকেই খুলবে। ফ্যান, একটা মিনি ফ্যান আছে, এই যাও। চলো দেখি এটা কেমন এসেছে। সো ফার্স্টেই আছে এই মিনি ফ্যানটা, জাস্ট এত কিউট। এটা চালাই, দাঁড়াও আগে চালিয়ে, ওরকম করলে তো হাত কেটে যাবে বাবা। ও রুহির নাকি বলেছিল লক্ষ্মী মেয়ের মতো থাকবে, কিন্তু সেই প্রমিস সে রাখছে না। যাই হোক, চালাও চালিয়ে রাখবে। এবার দেখবে একটা ম্যাজিক কেমন হা হচ্ছে দেখো। জোরে দাও। এটা 1 নাম্বারটা, এটা 2 নাম্বারটা, 3 নাম্বারটা যখন চলবে তোমরা বুঝতে পারবে ফ্যান চলছে আমাদের। এই লিটারালি ফ্যান চলছে। ছেড়ে দাও দেখো যাচ্ছে। এখানে থেকে ঠিক আছে না, ছেড়ে দাও দেখো ফ্যান চলছে গাইস, তোমরা বুঝতে পারছো কতটা জোরে চলছে। হ্যাঁ হাও। এই তোমার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে, তো পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভালো জোর আছে কিন্তু, দেখো তোমার চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। ঠান্ডা হাওয়াটা দেওয়ার কারণটা আমি বলছি, কারণ এইদিকে এসি চলছে গাইস। এটা হয়ে গেছে। এবার সেকেন্ড প্রোডাক্ট। আচ্ছা, এটার সাথে একটা কিন্তু চার্জিং কর্ডও দেওয়া আছে। সো এই যে এরকম চার্জিং কর্ড দেওয়া আছে একটা, চার্জে আমাদের ফ্যান চলবে, আমরা যেখানে খুশি এটা নিয়ে চলে যেতে পারি। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে রুহির ফেভারিট কালার বুক। কত সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে এখানে, জানো সবথেকে সুন্দর লেগেছে এই জোকারটা, বেস্ট। সার্ক দেওয়া আছে, অনেক নতুন নতুন পিকচার দেওয়া আছে যেগুলো রুহি কালার করেনি। বেশ কালারফুল, কিন্তু খুব সুন্দর। এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আর পেপার কোয়ালিটিটাও খুব ভালো। তারপর নেক্সট কি আছে দেখি। বুক পছন্দ হয়েছে বাবা। এই বড় পার্সেলটা আনবক্সিং করব। এই বড়টা কি করব? এখানে কি এই বড়টা আমার ছিল তো, দারুণ জিনিস আছে এখানে। এইটা আমি বলবো সবার লাস্টে, সবার লাস্টে এটা তাই হবে। চলো, নালে এটা আর আমি ছাড়াতে পারবো না হাত থেকে। হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে একদম লাস্টের সারপ্রাইজ। এটা রুহির সবথেকে স্পেশাল আইটেম। রুহির অবস্থা দেখো, এই প্রোডাক্টটার মধ্যে তো রুহি ঢুকেই বসে আছে। ঢুকিয়ে নিয়েছে, লায়নটা খেয়েই নিয়েছে রুহিকে গো। যা, লায়নই তো খেয়ে নিল তোমাকে, তাহলে কি হবে? এত কেশর নাড়বে ও। বাবারে, করো না, অমনি করো না মা, দেখতে পাবে না। রুহির এটা এখনই কাজে লাগিয়ে দিয়েছে। এটাতে মোটামুটি যা যা খেলনা আছে, যেগুলো সুন্দর সাজানো আছে, সেগুলোকেও নিয়ে এসে দেখে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, রুহি নিজের কাজে লেগে থাক, আমরা নেক্সট আবার নিয়ে চলে এসছে। নেক্সট এর দিকে যাই। চলো বইপত্র আর তুমি ঢুকতে পারবে না। না, লাইনের পেটটা ফেটে যাবে এবার। এত জিনিসপত্র ঢুকে আবার নিজে ঢুকছে। না যাবে না বাবা, বলে সব যাবে। এই ভেঙে যাবে, তোর খেলনাগুলো ভেঙে যাবে বোকা। বাবা সব ভেঙে যাবে, সত্যি বলছি। চলো আমরা নেক্সট আরেকটা কি এসেছে না, চলো
তোমার জন্য আরো সারপ্রাইজ বাকি আছে, চলো। ওরে বাবা রে, লায়নের এবার পেট ফুটে একদম নাড়ি বুড়ি বেরিয়ে যাবে লায়নের গো। এটা হবে না, খেলনা ভেঙে যাবে তোমার, হবে না মানে রুই হয়েই ছাড়বে না। আমি ভাবছি এটা না ছিঁড়ে না যায়। হ্যাঁ আমিও সেটাই ভাবছি, না তবে বেশ শক্তপোক্ত আছে, ছেঁড়ার কথা নয়, বেশ জানে বাচ্চারা এটার উপর অত্যাচার করবে তো ঠিকঠাক আছে। এই একটা দেখো বেরিয়েছে কি জিনিস, এটা রুহি আর হাত ছাড়া করছে না একদমই। এই সেই যে বলেছিল মনে আছে যে মলেতে গিয়ে আমাকে একটা বড় ব্যাগ কিনে দাও, সেই জন্য এটাকে অর্ডার করেছিলাম, আর এ তো আমাকে ওটা দিচ্ছেই না। এই যে আবার আজকে দেখো মানে ম্যাচিং হয়ে গেছে, ম্যাচিং আউটফিট একদম। মিনি মাউসের জামা পরে মিকি মাউসের ব্যাগ। একটু পিছনটা পুরো দেখাও, পিঠটা একটু দেখাও কেমন লাগছে। ওই বাবা, আর মিকি লেখাই আছে একবারে। কোয়ালিটিটাও বেশ ভালো এসেছে না, সফট। ও বাবা ওটাকে নিয়ে কি করবে আর ভেবে পাচ্ছে না। যাই হোক সে বুঝুক এখন কি করবে। আমরা চলো আরেকটা পার্সেল ওপেন করি। আরো আছে, আরো দুটো আছে, এইটারই এখনো শেষ হলো না, নেক্সট আবার আরো আছে। এবার হচ্ছে রুহির সবথেকে বড় সারপ্রাইজ। ওরে বাবা, বেরিয়ে তো আমার সারপ্রাইজ। এই আই ব্যাস দেবো, আগে দেখে নি এখানে কি কি আছে, আগে তোমাকে কত বুঝিয়ে দিই কি আছে দেখো এটাতে। এই দিকটা আছে শুধু স্কেচ পেন, রুহির স্বপ্ন, যেটা এখানে স্বপ্ন, এগুলো স্কেচ পেন না, এগুলো রুহির স্বপ্ন এক একটা। আর এইদিকে আছে শুধু পেন্সিল কালার, এইদিকে আছে শুধু পেন্সিল কালার আছে, অয়েল পেস্টেল আছে, ক্রেয়ন আছে, আর এটা আর ওয়াটার কালার, আবার কাঁচি, শার্পনার, স্টেপলার, এখানে আবার স্পঞ্জ কেন দিয়েছে? হ্যাঁ ওই যে ওয়াটার কালার করার জন্য স্পঞ্জ লাগে। হ্যাঁ এখানে যে তুলি আছে, এটা কি পেন্সিল আছে, গ্লু আছে, ইরেজার আছে একটা, আবার এখানে পেন্সিল আবার তুলি, মানে ফুল কম্বো সেট। হ্যাঁ ফুল কম্বো সেট। তাহলে কি রুহি কি ড্রয়িং ক্লাসে ভর্তি হয়ে গেছে? তুই তো মামামের কাছে আর পাপার কাছে ড্রয়িং ক্লাস করে। ওর তো আচ্ছা যাকে দিয়েছি তাকে জিজ্ঞেস করি। ও শোনো কই গো রুহি, তোমার কেমন আজ স্কেল ছিল? এটা কোথায় ছিল? এটা এখানে ছিল, পড়ে গেছে। ও বাবা, তোমার কেমন পছন্দ হয়েছে বলো? কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে বাবাকে বলতে হবে। এইটা সবথেকে ভালো, তার জন্য এই দুটোর জন্য হাম্পু চাই একটা বড় পাড়া। আচ্ছা এই সেটটা কে পছন্দ করেছিল? এটা ওর পাপা পছন্দ করেছে, তো আমি একটা কিউট একটা কিটিবালা পছন্দ করেছিলাম। ও বলল না এইটা নাও, তার থেকে অনেক কালার থাকবে। কিটিটা বেশি ছিল না। হ্যাঁ বেশি ছিল না, 30টা বা এরকম কিছু ছিল। এটা যেমন একদম হিউজ, দেখা একবার হাতে ধরো। দেখাই সব বাচ্চার স্বপ্ন, এটা বিশ্বাস করো। এই ছোটবেলায় আমাদেরও ড্রিম ছিল একটা টাইমে, যে আমরাও তখন ভাবতাম। তবে আমি এটা একবার গিফটে পেয়েছিলাম, এত বড় না, অল্প ছিল, ছোট ছিল, ওটা এর থেকে ছোট। আর এটা যেন হিউজ। ওই দেখো স্টার্ট করে দিয়েছে অলরেডি, সবার ফার্স্টে স্কেচ পেন দিয়ে স্টার্ট করেছে। বাহ এই দারুণ কালার করছে, কোয়ালিটিও কিন্তু খুব ভালো। মামা আমাকে একবার দাও দেখি। ওইবার সব কটা মানে গাড়ির যতগুলো পার্টস আছে আলাদা আলাদা কালার করবে, ট্রাই করার জন্য। এতগুলো কালার সেট আছে, কেন করবে না? বাবা আস্তে ঠিক আছে, এটা হয়ে গেছে। শুকিয়ে যাবে যত্ন। এখন এখানে রুহির কালার এসছে, বাট ওর মা কি করছে আমি সেটা বুঝতে পারছি না। আরে আমি ট্রাই করব না, যে আমি যেটা কিনলাম টাকা দিয়ে সেটা। এই না এই কালারটা কার জন্য কেনা হয়েছিল? এটা রুহির জন্য, কিন্তু আমি দেখছি আমার মেয়ের জন্য এটা ভালো কিনা। সত্যি কি সেটা, না লোভে পড়ে গেছে দেখে? সিরিয়াসলি এতগুলো কালার অপশন আছে না, দেখে আমারই মনে হচ্ছে যে বসে যাই একবার নিয়ে। আস্তে ভিতরে করতে হবে কিন্তু, নাহলে কালার। আচ্ছা ও কেমন করে ধরে যায় দেখো, আবার এটাও ভেঙে যাবে। একটা কালার অলরেডি দেখছি ভেঙে গেছে, এটা ভাঙাই এসেছিল। তো এরকম ডিসপুট থাকে, ও থাকে একটা দুটো ওরকম থাকবে, কিছু করার নেই। দেখো ওর মা এখানে আর ও এখানে কারাকারি করে কালার করছে। এই কত সুন্দর আমি কালার করছি, দেখেছিস? আমার মধ্যে কি বড় সুন্দর ওয়াটার কালারটা খুলবে কেমন? ওয়াটার কালারটা পরে, এখন সব কালার খুলে নিলে হয় নাকি? তাই এই দেখো ওয়াটার কালার ওর তো ওয়াটার কালারটা না ওয়াটার কালারটা করা যাবে না, অনেকগুলো জিনিস বাকি আছে। হ্যাঁ আরো গিফট আছে ওর জন্য গিফট। এই চলো, সবগুলো হয়তো থাকবে না, ট্রাই যোগ্য, যেগুলো ভালো লাগবে সেগুলো থাকবে, কিন্তু আছে এখনো। তো এটা আমরা কমপ্লিট করে নেই, তারপরে আমরা সেগুলো দেখব।
একটু রেস্ট নিয়ে আবার এখানে সেকেন্ড লট খুলতে বসে গেছি, মানে পার্সেলের সেকেন্ড লট। অনেকগুলো পার্সেল তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো তারপরে রুহি ছিল ডান্স ক্লাস, সেখান থেকে আসার পর দেখুন পার্সেলের উপরে রুহি বসে আছেন। রুহি গেছিল ডান্স ক্লাসে, ওখান থেকে আসার পর একটু খাওয়া দাওয়া সেরে নিল, মানে রাতের ডিনার পুরোপুরি কমপ্লিট। কি আছে মা? ওটাতে স্যালোটিপটাই লাগানো আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রাতে ঘুমাতে যাব, কিন্তু ঘুম আসছে না রুহি, যেই পার্সেলগুলো এখনো আনবক্সিং হয়নি। আনবক্সিং তো করতে হবে নাকি? চলো চলো তাড়াতাড়ি করে ফেলো, ঝটপট করে। আর 3-4টেই পার্সেল আছে, ঝটপট করে আমরা করব আনবক্সিং। কি আছে গো এগুলোতে এত? আজকে সারাদিন শুধু রুহিরই জিনিস আসছে। এইটা কি? একটা আছে, দেখবে কি? এটা আছে রুহির হেয়ার অয়েল, ঠিক আছে? আবার হেয়ার অয়েল এসছে? হ্যাঁ, কাঠের কি না, এখানে একটা কাঠের, এই দেখো কাঠের টুকরো আছে, একদম ন্যাচারাল। হ্যাঁ, ওর জন্য এটা আছে, দেখো ভিতরে। রুহির চুলগুলো দেখছিলাম আবার একটু খড়খড়ে হয়ে যাচ্ছিল, ও তুমি খুলেও ফেলেছো ওটা। তো ভালো করে কালকে স্নান করার আগে চাম্পি করে দেবো, চাম্পি হবে। হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে তো এখনো বলিনি যে এত পার্সেল আমাদের কেন আসছে। রুহিও জানে না। হ্যাঁ, এটা রুহিও জানে না, রুহির জন্য সারপ্রাইজ। এটা সারপ্রাইজ তো দেবো তোমাদেরকে এবারে সামার ভ্যাকেশনে সারপ্রাইজ না দিলে হয়? বার করো। শুধু স্কিন কেয়ারের প্রোডাক্ট বেরোচ্ছে, সকালবেলা তো বেরোলো অনেক। এগুলো কার স্কিন কেয়ার? রুহির না রুহির মায়ের? এগুলো শুধু রুহির স্কিন কেয়ার। হ্যাঁ, এই দেখো আর একটা বেরিয়েছে সানস্ক্রিন। সারপ্রাইজ মানে একটা সানস্ক্রিন লাগবে, তো সানস্ক্রিন তার জন্য। আচ্ছা, এটা হচ্ছে এমার্জেন্সি পারপাসের জন্য খুব ভালো, মানে ইউজ করি তো শেষ হয়ে গেছিল, এগুলোর সাথে একবারে অর্ডার করে দিয়েছিলাম। এটা খুলছে না একটু, ওফ বাবা, খুলতে হবে। তার সানস্ক্রিনটা এখনই খুলে তুমি কি করবে? এখন থোড়েই না সান আছে। রাত্রেবেলা কে সানস্ক্রিন মাখে গাইস? তোমরাই বলো। তো যদি ঘুমের মধ্যে মানে সূর্যের স্বপ্ন দেখে তাহলে একটু মাখতে হবে না? রোদে যদি। এটা কি আছে? আর এটা আছে একটা ফেস ক্রিম। এই ক্রিমটা আগে ইউজ করতাম, শেষ হয়ে গেছিল, তো এটা গরমে ইউজ করা যাবে? হ্যাঁ, গরমে ইউজ করা যাবে। আয়নার অবস্থা দেখো, আয়নায় রুহির মুখ দেখা যাবে না, ডাইরেক্টলি তোমাদের দেখতে হবে। কি করেছে এসব কারুকার্য? বাবা কি মাখার কায়দা দেখো, দেখি কেমন লাগছে। একটু দেখে মুখটা দেখি, এদিকে তাকাও দেখি। আমাকে কিছু করতে দেবে না, ও নিজে করবে। দেখো গালগুলো ভালো করে, গালগুলো গুগলো পুগলো পুসগুলো। হ্যাঁ, ওই বাবরি দেখি ঘোরা একবার দেখি। ওরে বাবা, অনেক নিয়েছো গো। ওয়াও, এটা মিষ্টি বেবি পাড়া গন্ধ আসছে। বেবি, তুমি ছোট বেবি হয়ে গেল নাকি রুহিতা? রুহিটা ছোট বেবি থেকে কত বড় বেবি হয়ে আছে দেখো। রুহির মায়ের পাশে বসে আছে। হ্যাঁ, আমার অর্ধেক হয়ে প্রায় সমান হতে চললো। সেটাই দিন কথা দিয়ে বেরিয়ে যায়। এবার আছে কিছু জিনিস যেগুলো আমরা পছন্দ করব, তারপরে রাখবো, নাহলে পুরো একদম রিটার্ন হবে। আবার ড্রেস? হ্যাঁ, আবার চশমা? বেশি বড় লাগছে না? এটা কি রুহির মায়ের চশমা নাকি? না, এটা রুহি পছন্দ করেছে, বলছে মানে পিঙ্ক চশমা। এরকম ফার্স্ট আমি দেখিয়ে দিই তোমাদেরকে। তো চশমাটা কিছুটা এরকম টাইপসের, বাবা, মিকি বালা, মিনি মাউস। এই হচ্ছে আমাদের মিনি বালা চশমা। আমি জানি না রুহির মুখে এটা বড় হয়েছে তো অনেক। এই দেখি বাবা, একটু বড় চলে এসছে রে বাবা, একটু বড় বাচ্চাদের চলে এসছে। দেখো ওর মায়ের চোখে ঠিক হয়েছে, দেখো কেমন লাগছে, দেখ মাম্মা। এভরিওয়ান, এই কিন্তু একটা দাঁড়া, আমি একটা জিনিসটা মানে দেখতে দে ব্যাপারটা। তুই এটা কি চশমা পছন্দ করেছিস যে এত বড় চশমাটা? হ্যাঁ, এটা বড় বাচ্চাদের, অনেকটা বড়, কিন্তু জিনিসটা খুব ভালো এসেছে। হ্যাঁ, বয়সটা কিন্তু এটাই ছিল, বাট কি করা যাবে। আর রুহির চশমা ভেঙে গেছে বেচারির, ওর এরকম একটা সুন্দর চশমা ছিল, ভেঙে গেছে সেটা। এই দেখো দুজনেই চশমা পরে কেমন লাগছে দেখো, দেখি পাশাপাশি। ও ওয়াও, তাহলে তোমার তো এই চশমাটাই ছিল, তুমি আবার আমাকে চশমা অর্ডার দিতে বললে কেন? এইটা আমি নেব, এটা তুই পর। মা তো নয়, যেন বড় দিদি তুই পর। হ্যাঁ গুন্ডা, ভালো লাগছে, খালি আরেকটুখানি রুহিতে বড় হতে হবে, ব্যাস। অনেকটা বড় লাগবে গো, অনেকটা বড় হতে হবে। অনেকটা বড় হয়েছে ওটা। মামামের মতো বড় হয়ে যাও, তারপর এটা তুমি করবে। তাও দেখি এই দুটো কি এসছে গো আবার ড্রেস এসে? সুইং স্যুট নিয়েছি, মানে আগে সুইং স্যুটটা না আমি একটু ছোট অর্ডার করে ফেলেছিলাম, পারফেক্ট ফিটিং হচ্ছে, বাট অনেকটা ছোট লাগছে, তো আমি ভাবলাম যে আর দুটো ট্রাই করে দেখি। তো এই হচ্ছে ফার্স্ট, এটা মারমেড টাইপসেরই, আর এটা রুহির ফেভারিট কালারটা। এদিকে আসো, আচ্ছা ওই দেখাবে তোমাদেরকে, আমাদের দেখাতে দেবে না, খুলতে পারবে?
দেখি দেখি বাবা মারপিট লেগে যাচ্ছে গো। বাহ, এটা তুমি ফেভারিট কালার বলে আমি এটাও একটা দিয়েছি, যে যেটা ভালো লাগবে সেটার মধ্যে একটা রাখো। দেখি একবার কাছে আসো একটু। বাবা বাবা, এই দেখো, এটা হচ্ছে একদমই ফ্রক স্টাইলের, আর এটা একটু মার্মেড টাইপসের, ঠিক আছে, একটু ডিজাইনিং वाला। সো আমি এবার কনফিউজ যে কোনটা রাখবো। নামো নিচে নামো, মায়ের লাগছে তো, দুষ্টু করে না, দেখো নতুন জামা পরে। তবে এটা বেশ ভালো লাগছে না, এটা কালার কম্বিনেশনটা খুব কিউট লাগছে। তো ফার্স্ট ড্রেসটা হচ্ছে এরকম লাগছে, আমার তো বেশ ভালো লাগছে, এটা খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। একবার চলো এটাকে পরে ট্রাই করাই কেমন। ওই ওখানে গিয়ে বসে পড়েছে, আবার এসছে। আচ্ছা এটা পরে এবার এসে পরে দেখি কেমন লাগছে। হ্যাঁ এটা পরে দেখবে তো, তোমার কি এটা পছন্দ হয়েছে? আগে বলে, সত্যি করে বলতে না, এটা কেমন লাগছে? ভালো লেগেছে? এটা না ভালো লাগে না, জানো তো, দেখি এটা কালারটা অতটার উপরে ম্যাচ আসছে না। উপরটা আবার নেট, এই নেটটা দিয়ে মাছ ধরবি কি? হ্যাঁ, এই জালটা নিয়ে যাবো, দিয়ে আমরা মাছ ধরবো। সেটাই ভালো হবে। এটা না সেই ফ্রক লাগছে, ফ্রকের মতো লাগছে। দেখি ঘোরো, আমাদের ঘোরো। এটা একদমই মানে সেই ফ্রক স্টাইল। হুম। এটা দেখো, দেখে নাও। বাহ, চশমা পরে দেখতে হবে নাকি? ও, এটা চশমার সঙ্গে ম্যাচিং তো। হ্যাঁ, আমি চশমার সাথে ম্যাচিং করে এটা নিলাম। মানে একদম সিম্পল লাগছে, এটা যেমন একটু মার্মেড वाला ফিল আসছে, স্পেশাল, ওটা একদম নরমাল সিম্পল, ওটাই থাক, বুঝলে তো? এটাই থাকবে। আমার তো মনে হচ্ছে প্রথমটা থাকলে ভালো হতো। প্রথমটা অনেকটা শর্ট, কারণ তুমি লম্বা অনেকটা, এটা খুলে কি করবে? হ্যাঁ, তবে এই কালারটার সাথে ম্যাচ করছে, ভালো মনে হচ্ছে না? আমার ভালো লাগে না তো না। গাইস তোমরাই বলো কোনটা ভালো লাগছে। দেখো আমি একটা বলছি, এবার শোনো। হ্যাঁ, এবার তোমরা কমেন্টে জানাও যে এটা রাখবো না এটা রাখবো, তো সেটাই আমি রাখতে চলেছি। ও তুমি এখন এটা পছন্দ বলে এটা রাখবো, কোনটা বেশি পছন্দ তুমি বলো? কোনটা বেশি পছন্দ, এটা না এটা? এটা বেশি পছন্দ কেন? বলে এটা চুলকায়, এটা ভালো। অ্যাকচুয়ালি তাই, এটার ফেব্রিকটা একটু থিক, বাট এটা না একদম সফট পাতলা, ওর জন্য ওটা বেশি ভালো লাগছে। ও একদম হেভি কিছু করতে চায় না। তো এখন তোমরা কমেন্টে বলো এটা না ওটা। এবার আর লাস্ট একটা আছে, তো এটাতে দেখি কি আছে। কিছু নরমাল জিনিস আছে মনে হচ্ছে। এটা মসকিউটো রোলার আছে। আবার মসকিউটো রোলার? এটা ছিল না, শেষ হয়ে গেছিল। আর একটা ছিল যে ওইটার মধ্যে আসলো দেখলাম। না, এটা হচ্ছে ঠান্ডা লাগলে, আর এটা মসকিউটো কামড়ালে, তো দুটো দু রকম আছে। আচ্ছা আচ্ছা, দুটোই রোলার ফর্মে, কারণ ক্যারি করার সুবিধা হয়, ট্রাভেলের জন্য বেস্ট, তো সেই জন্য আমি এই দুটো নিয়েছি। তো এত প্রোডাক্ট তো তোমাদেরকে দেখালাম, আর এর মধ্যে কিন্তু বেশিরভাগই আছে আমরা ঘুরতে যাচ্ছি, মানে সামার ভ্যাকেশন হচ্ছে গাইস। ফাইনালি আমরা ছোটবেলাতে কোনোদিন সামার ভ্যাকেশনে যাইনি, অন্তত মামার বাড়ি এইটুকুই আমাদের ছিল যাওয়া আসার জায়গা, মামার বাড়ি আর বাড়ি, এটাই ছিল আমাদের সামার ভ্যাকেশন। সো রুহিকে নিয়ে আমরা ফার্স্ট টাইম সামার ভ্যাকেশনে ঘুরতে যাচ্ছি কোথাও, খুব কাছাকাছি কোথাও। আমার তো টেনশন হচ্ছে এই গরমের মধ্যে এদেরকে নিয়ে কিভাবে সাবধানে রাখবো, সেটাই। বাট দেখা যাক, চলো, লাইফে সবকিছু এক্সপেরিয়েন্স করা ভালো। না, আমার এই ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি, তবে খতরনাক কিছু এক্সপেরিয়েন্স না করাই ভালো। চলো এবার সেটা ওয়েদার বলবে, কারণ ওয়েদার দেখাচ্ছে 2-3 দিনের মধ্যে খুবই ভালো, আর আমরা 2-3 দিনের মধ্যেই বেরোচ্ছি গাইস। তো আমরা তো এক্সাইটেড, কারণ ঘুরতে যাচ্ছি সামার ভ্যাকেশন, বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে, আর দারুণ মজা করবো আমরা, ঠিক আছে? করবো তো, জানি না গরম যেমন থাকবে, মানে গরম যদি কম থাকে আমরা দারুণ মজা করবো, আর গরম থাকলে শুধু রুমেই বসে থাকতে হবে। বাট মজা হবে, রুমে বসেও মজা হবে। হ্যাঁ, কারণ কি, কারণ সন্ধ্যাবেলা পর বেরোবো। হ্যাঁ, সন্ধ্যার পর বেরোবো, আর যাদের সাথে যাচ্ছি, মানে যে টিমটা থাকছে, মানে ফুল কি বলবো ঝামেলা টিম। তোমাদেরকে সেগুলো সব নেক্সট ভিডিওতে তোমরা সমস্ত কিছুই জানতে পারবে। এই ভিডিওটা আর লম্বা করছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই সবাইকে। কোন প্রোডাক্টটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।